আলহামদুলিল্লাহ দর্শক, আমি এখন আছি আমার সিডলেস লেবু বাগানে। তো লেবু বাগানে অনেক দিন ধরে কাজ করা হয় না, পরিষ্কার করা হয় না। তো আজকে আবার আসলাম। আর বিশেষ করে সিডলেস লেবু বাগানের ভিতর দিয়ে আপনার এই গোছি দিয়ে আগে খোঁড়া দিছিলাম মাঝখানে। তো ওই গোছি এখন অনেক মোটা হয়ে গেছে, অনেক ডাল ফল হইয়া মানে লেবু গাছের ক্ষতি করা শুরু করছে। তো মোটামুটি আজকে কাটতেছি, কালকে কিছু কাটছিলাম। তো এইগুলো এই যে কাইটটা কিছু পরিষ্কার করতেছি। তো আলহামদুলিল্লাহ গাছে এখন ভালো ফলন আছে, কিন্তু এই বছর যে আনসিজনে যে লেবুটা হয় সেই লেবুটার খুব কম ছিল আমার কাছে। কারণ আমি যত্ন করতে পারি না, পানি দিতে পারি না, পানির সমস্যা ছিল। তো আজকে এই যে ওই সাইডটা কিছু পরিষ্কার করলাম, কিছু কাইটা মাইটা পরিষ্কার করে এখন জিগজাগ করতেছি। আর আমি দেখাই যে ঘষি কাটলাম, এই যে কত মোটা মোটা ঘষি হয়েছে দেখছেন। এই ঘষিতে সব এইগুলাই কাটতেছি 2 দিন ধরে, কাইটা কাইটা পরিষ্কার করতেছি। কারণ এই ঘষির কারণে দেখা গেছে কদের পর ঘষি থেকে ডাল হয়, ওই পাতা টাতায় লেবু গাছের একবারে মানে যাইতে ধরে। তখন লেবু গাছে ফুল এবং ফল হওয়াতে কষ্ট হয়, সমস্যা হয়। তো এই যে দেখেন পিছনে এই যে কাইটা এগুলাই রাইখে দিছি। তো এইভাবে পরিষ্কার করতেছি। আর গাছে আলহামদুলিল্লাহ ভালো লেবু আছে এখনও। তো পাতার পরিমাণে, লেবুর পরিমাণে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। তো এই লেবুগুলো বাজার দর এখন মোটামুটি পাইকারি 15 টাকা 20 টাকা হালি বিক্রি করা যায়। তো বাজারে গত হাটে নিয়েছিলাম, আগামী বৃহস্পতিবারে আবার উঠাবো এই লেবু বিক্রির জন্য। তো ভিতরে অনেক লেবু আছে। তো সিডলেস লেবুটা এমন একটা লেবু, এটা যদি আপনি এই যে আমার দেখা দেখি আমার এলাকার এক বড় ভাই এই সিডলেস লেবুর বাগান করছিল। তো ওই বাগানে থেকে এইবার রমজানের সময় আলহামদুলিল্লাহ সে ভালো একটা অ্যামাউন্ট পেয়ে গেছে। তার কারণ হচ্ছে সে ওইখানে যত্ন করতে পারছে, পানি দিতে পারছে, সার বস্ত্র দিতে পারছে। তো আমি আবার ওই যে কৃষিকাজের পাশাপাশি ছোট্ট একটা চাকরি করতেছি, ওই চাকরির খাতিরে সঠিকভাবে এই লেবু বাগানটা যত্ন করতে পারি নাই। সেই জন্য আমি রমজানের সময় ওই রকম বিক্রি করতে পারি না, অল্প কিছু বিক্রি করছিলাম। তো তারপরে রমজানের পর আস্তে আস্তে পরিচর্যা শুরু হয়ে গেছে, মাঝখানে খাবার দিয়েছিলাম, সার ফসফেট দিয়েছিলাম। এখন এই যে পরিচর্যা করতেছি, ডাল নাল বসি টসি কাটতেছি। আসলে যত্ন করলে এই সিডলেস লেবু আপনি আনসিজনে যেই টাকাটা বিক্রি করবেন, সারা বছরের টাকা আনসিজনে চলে আসবে। তো এই সিডলেস লেবু আপনারা করতে পারেন, এটা খেতে অনেক সুস্বাদু, এটার ছালটা অনেক মজা লাগে আমড়ার মতন। তো আমাদের বাড়িতে আলহামদুলিল্লাহ নিয়মিত খাওয়া হচ্ছে, আত্মীয় স্বজন আছে, আত্মীয় স্বজনকে দিতেছি। তো এই লেবুটা আসলে অনেক সুস্বাদু একটা লেবু। তো আপনারা সবাই চেষ্টা করবেন এই লেবু বাগানটা করার জন্য। কারণ অনেকের অনেক জায়গা আছে খালি পইরা আছে, কিন্তু এই লেবু বাগান করতেছে না বা জায়গা খালি ফালায় রাখছে। আর বিশেষ করে এই সিডলেস লেবুর 2টা চারা যদি আপনি আপনার বাড়িতে, যেখানে মোটামুটি রৌদ্র পায়, ওইরকম জায়গাতে রোপণ করতে পারেন, কিছু জৈব সার টার দিতে পারেন, মাঝে মাঝে একটু পানি দিতে পারেন, তাহলে দেখবেন আলহামদুলিল্লাহ আপনার পরিবারের যত লেবুর দরকার ছিল বা একটা বছরে বা যত লেবুর দরকার হয়, ওই 2টা গাছ থেকে আপনি সংগ্রহ করতে পারবেন। তা আমি চাইলে কিন্তু আমার এই সিডলেস লেবু গাছ থেকে অনেক চারা আমি বিক্রি করতে পারতাম। কিন্তু আমি ওই যে বলে না ব্যস্ত, এই পাশাপাশি একটু ধানের গৃহস্থী আছে, একটু কলার গৃহস্থী আছে, তারপরে চাকরি, সব কিছু মিলে আমি এটাতে ওই রকমভাবে সময় দিতে পারি না। আর ওই রকমভাবে সময় না দেওয়ার কারণে আমি দেখা যাচ্ছে এখান থেকে যেই পরিমাণ এটা আশা করা ছিল বা আমার আশেপাশে যারা পাইতেছে আমার থেকে দেইখা যারা বাগান কইরা লাভবান হচ্ছে, তাদের তুলনায় আমি একটু কম। কারণ যেহেতু আমি পাশাপাশি আরও কিছু করতেছি, সেই জন্য এটা তো ওইরকম যে ইয়ে দিতে পারতেছি। তো এই সিজনে নিয়ত আছে যে আগামী সিজনে আমি এটা প্রতি পরিপূর্ণ যত্ন নিব। এবং পানি দেওয়ার জন্য আমার এখানে বোর্ডিং আছে, কিন্তু আমার ইঞ্জিন নাই। হ্যাঁ, তা দূর থেকে ভাড়া করে হইলেও ইঞ্জিন আনলে আমি আনসিজনের সময় পানি দিব এবং সার ফসল দিব, যাতে আনসিজনে লেবু দিয়ে আমি এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট অর্জন করতে পারি। তো এই সিডলেস লেবুটা আপনারা যারা যারা করতে চান অবশ্যই করতে পারেন, এটা একটা লাভজনক ব্যবসা। কিন্তু আপনার গাছগুলো অনেক পাতলা লাগাইতে হইবে, অনেকে আমরা ঘন করে লাগাই। আমি আপনার সারি থেকে সারি 15 হাত লাগাইছি, আর গাছের থেকে গাছ 6 হাত লাগাইছি, তারপরও আমার গাছে কিন্তু জাম বাইতে গেছে, বছর বছরের নিচে ডাল কাটতে হয়। তা আপনারা চেষ্টা করবেন 15 বাই 15 স্কোয়ার ফিট করে আপনি এই গাছগুলো রোপণ করার চেষ্টা করবেন। তাহলে দেখা যাবে একটা সময় যাইয়া আপনার এতটা ছাড়াইতে হবে না, গাছগুলো পাতলা থাকবে, আপনার লেবু উঠাইতে এবং লেবু সংগ্রহ করতে অনেক সহজ হবে, লেবু গাছে ওষুধ স্প্রে করলে অনেক সহজ হবে, মানে পরিচর্যা করতে অনেক সহজ হবে। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। হ্যাঁ, ভালো থাকবেন, অন্য আরেক দিন আরেকটা ভিডিও নিয়ে আসবো। আর এই গাছের বৈশিষ্ট্য হচ্ছে একদিক দিয়ে ফল বড় হচ্ছে, একদিক দিয়ে ছোটো, একদিক দিয়ে ফুল হচ্ছে। এটা হচ্ছে এই গাছের বৈশিষ্ট্য। তো সিডলেস লেবু কে কে বাগান করেছেন বা কে কে করতে চান, অবশ্যই আরও কোনো যদি প্রশ্ন জানতে চান তাহলে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা
কমেন্টস করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে এই লেবু সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। তো আল্লাহ হাফেজ, টাটা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।